বালক বিশেষী বিষ্ণু নারায়ণ বলে উঠলেন, ওই রাজ সিংহাসন নিয়ে আমি কি করব বলো? আর রাজ মুকুটটি যদি নিয়ে কোথাও বিক্রয় করতে যাই, আমাকে তো চোর বলে পেটাবে। তাহলে আমি যা চাইবো আপনি তাই দেবেন তো? বলে, বল তুই কি চাস, বল বল তুই কি চাস, বলো বল তুই কি চাস। শপথ করতে হবে, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলো বলো বলো, তুমি শপথ করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে, আমি শপথ করছি, আমি শপথ করছি। তাহলে আমি আমি তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তাহলে বল বল কি চাস। দান দেহ তুমি তিন হাতে ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি, দেহ তুমি তিন হাতে ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি। তিন হাত ভূমি নিয়ে কি করবি? হ্যাঁ, আরে আমি তোকে 3 একর দেব, 3 একর, 3 একর। বলে, না না, আমার 3 একরের দরকার নেই, আমাকে 3 হাত দিলেই হবে। 3 হাত, টানে দেখো তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি, টানতে হো তুমি 3 হাত ভূমি। দান দেহ তুমি তিন হাত ভূমি। তাহলে 3 হাত ভূমি, আমি 3 হাত ভূমি। তাহলে আমি তোকে 3 হাত ভূমি দান করলে তুই, হ্যাঁ তুই তুই পার, তুই তাতেই রাজি হয়ে যাবে। হ্যাঁ, শোনো কে রাজো, দান দেহ তুমি তিন হাত ভূমি, দান দেহ তুমি তিন হাত ভূমি। শোনো হে মহারাজ, তুমি শপথের দানে রাখিও জানিবে জগৎ জনে, জানবে জগৎ জনে, জানবে জগৎ জনে, জানবে জগৎ জনে, জানবে জগৎ জনে, জানিবে জগৎ জনে। জানবে জগৎ জনে, জানবে জগৎ জনে। না, আমি 3 হাত ভূমি আমি তোকে দেব। হ্যাঁ, না, শপথ করতে হবে, শপথ করতে হবে। রাজা শোনো, কি শপথ? না না, রাজা লব না কি দান, রাজা লহ নাহি দান, না রাজা লব না কি দান। না না রাজা লহ নাহি দান, হাত ভূমি করো হে প্রদান, না না রাজা লহ নাহি দান। তিন হাত ভূমি করে প্রদান, যদি নাহি দানে এ দানে আমার চলিয়া যাইব আপন আগারে। যদি নাহি দাও এ দানে আমারে চলিয়া যাইব আপন আগারে। নাহি দানে এ দানে আমার চলিয়া যাইব আপন আগারে। যদি নাহি দাও এ দানে আমারে চলিয়া যাইব আপন আগারে। আবারে কহিব দানের কথা, রাখিলে তুমি শপথ। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ রোবা। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ রোবা। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ রোবা। না না না, আমায় দেহ দান, দেহ দান। আমায় দেহ দান, তাই গৌর দেহ হরি দান, দেহ দান, দেহ দান। তিন হাত ভূমি করো প্রদান, দেহ দান, দেহ দান। তিন হাত ভূমি করো প্রদান, দেহ দান, দেহ দান। শোনো বা, শোনো রাজা, 3 হাত ভূমি ওই রাজপ্রাসাদের মাঝ থেকে তোমাকে দিতে হবে।
যদি কোনো দিন কোনো ভুল বশত ওই 3 হাত ভূমিতে যদি তুমি পদার্পণ করো, তাহলে এতদিনের দানকৃত পূর্ণ ফল সব বেকার হয়ে যাবে। হঠাৎ হঠাৎ বালক, তুই কোথায় গেলি বালক? তুই কোথায় গেলি? বলো কোথায় গেলি রে ভালো? আমি অদৃশ্য হয়ে গেছি রাজু। আমি বালক বেশি শ্রী বিষ্ণু নারায়ণ। আমি তোমার কাছে গিয়েছিলাম 3 হাত ভূমি চাই। ভুল বশত যদি ওই 3 হাত ভূমিতে কোনোদিন পদার্পণ করো, তাহলে এতদিনের তোমার পুণ্য ফল সব বেকার হয়ে যাবে। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মা, মাস যায় বছর যায়, একদিন অতি বার্ধক্য অবস্থায় পৌঁছে গেল রাজা রঘু। চিন্তা করছে, চিন্তা করছে, চিন্তা করছে, আমি আশারে আশা পড়ে রইলাম, কবে বা দেখা হবে। বলো দিনে তো কবে হবে। হরি হে বলো দিন কবে হবে। আসা যাওয়া ভবের মাস, তোমারে দেখা পেলাম না। যা চাইব বলে ভেবেছিলাম, তা তো পাওয়া হলো না। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। বলো দিনে তো কবে হবে। তুমি পারের করদা তাই গৌর হরি হরি বল। তুমি পারের করদা
বলো দিন কবে হবে পার করো গো পারির দয়ালামায় পার করো গো পারে মৃত্যু যখন শিয়রে এসে উপস্থিত, রাজা নহুষের বড় ছেলে যজাতি যজাতিকে দেখে বলছেন, পুত্রব পুত্রব বলুন পিতা। ওই রাজপ্রাসাদের মাঝ থেকে আমি 3 হাত ভূমি এক বালক ব্রাহ্মণকে আমি দান করেছিলাম। কিন্তু ভুলবশত ওই 3 হাত ভূমিতে আবার পদার্পণ পড়ে গেছে। তাহলে ওই 3 হাত ভূমিকে বাঁচাতে আমি পারিনি, কথা আমি দিয়ে কথা রাখতে পারিনি। তাই পুত্র আমার মৃত্যুর পর তুমি যদি নরমেধ যজ্ঞ করতে পারো, তাহলে আমার আত্মার শান্তি হবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতো হি পরমং তপ পিতরি পতি মা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা সর্ব দেবতা পিতরি পিতি মা পন্নে সর্ব দেব সর্বদেবতা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তির জন্য আমি নরমেধ যজ্ঞ করব। তুমি মারা যাবার পর আমি নরমেধ যজ্ঞ করব। কি হলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মৃত্যু তো আমাদের হবে। হ্যাঁ, জন্মিলে মরিতে হবে, অমরকে কবে রবে। তাহলে আমরা মরব, সবাই মরে যাব, তাই তো। আর বৈষ্ণব কবি কি বলল, দেখিতে দেখিতে দিন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল দেখিতে দেখিতে দিন দিন কেটে যায় তাদের দিন কেটে যায় কেটে যায়। 1 2 3 করে দিন কেটে তাদের দিন কেটে যায় আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না
দিন, মাস যায়, বছর যায়, হঠাৎ একদিন মারা গেলেন রাজা নহুষ। রাজা নহুষ দেহ প্রাপ্তি হল। পিতার পারলৌকিক ক্রিয়া সমস্ত সমাপন করে ছুটেতে চললেন রাজগুরু বশিষ্ঠ মুনির কাছে। রাজগুরু বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বলে, গুরুদেব, আমার গুরু আমার গুরু কি ব্যাপার? রাজগুরু বশিষ্ঠ মুনি বলে উঠলেন, কি ব্যাপারটা কি? তুমি এমন হন্তদন্ত করে চিৎকার করতে করতে গুরুদেব 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 গুরুদেব, আমার পিতা মারা গেছে, তার সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে আমি আপনার কাছে এসেছি একটা বিধান চাইতে। রাজগুরু বশিষ্ঠ মুনি বলে উঠলেন, কি বিধান চাই তোমার? কি বিধান চাইতে এসেছ বলো? কি বিধান চাও তুমি বলো? বলল, নরমেদ যজ্ঞের বিধান না। বিধান আমি দিতে পারবো না, এই যজ্ঞের বিধান আমি দিতে পারবো না, আমি পারবো না। বলে, কেন গুরুদেব? কি আছে ওই রাজস্ব যজ্ঞের বিধান দিলেন, অশ্বমেধ যজ্ঞের বিধান দিলেন, তার নরমেধ যজ্ঞের বিধান আপনি কেন দিতে পারবেন? একজনকে মেরে আর একজনকে জীবিত করতে আমি পারবো না। একজনকে মেরে দিয়ে আর একজনকে আমি বাঁচিয়ে দেব, এই যজ্ঞের বিধান আমি দিতে পারবো না। কাছে পিছনে লুকিয়ে রেখেছেন শাস্ত্রখানা, টান মেরে ছেড়ে রেখেছেন। কথা উল্টাচ্ছে। এই তো রাজস্ব যজ্ঞের বিধান, এই তো অশ্বমেধ যজ্ঞের বিধান, এই তো পেয়েছি নরমেধ যজ্ঞের বিধান। পারবে তুমি জোগাড় করতে? রাজগুরু বশিষ্ঠ বলে উঠলেন, পারবে তুমি? যজ্ঞের যা যা চাই তুমি জোগাড় করতে পারবে? বলে, বলুন গুরুদেব, কি আছে এই নরমেধ যজ্ঞের বিধানে? কি আছে বলো, কি আছে এই বিধানে? তাহলে শুনবে? শোনো, ভালো করে মন দিয়ে শোনো, কি আছে এই বিধানে। ৮০ লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়া সবাই করিবে বড়। আরে পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বড়। পট্টবস্ত্র দিয়া সবাই করিবে বড়। আরে পট্টবস্ত্র দিয়া সবারে করিবে বড়। শোনো, যারা ভারতবর্ষের ৮০ লক্ষ মুনি ঋষি যোগী যখনে যত যা আছে সকলকে নিমন্ত্রণ করতে হবে।
যযাতি বলে উঠলেন, যদি আমার তাতে দেউলিয়া খাতায় যদি নাম লিখতে হয় তা আমি লিখবো, কিন্তু আমি করব। পিতার আমি চরণ ছুঁয়ে কথা দিয়েছি, হ্যাঁ, সকলকে ওই পট্ট বস্ত্র দিয়া সকলকে নিমন্ত্রণ করতে হবে। পারবে? হ্যাঁ, আর কি জানো, আর কি চাই? স্বর্ণ থালা স্বর্ণ থালি চাই, মানিক স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি চাই, মানিক স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। 42 লক্ষ যজ্ঞশালা দিবে নির্মাণ। আরে 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। 42 লক্ষ যজ্ঞশালা দিবে নির্মাণ। ওই না 42 জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। পারবে? বলো, আয়োজন করো হে, আয়োজন করো হে, আয়োজন করো হে। তোমরা আয়োজন করো হে। তোমার পিতার মুক্তির জন্য, তোমার পিতার মুক্তির জন্য, এবার আয়োজন করো হে। তোমার পিতার মুক্তির জন্য হরি 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 বলে। তোমার পিতা 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 মুক্তির জন্য আয়োজন করো হে, আয়োজন করো হে। তাহলে কত চাই? 42 লক্ষ যজ্ঞশালা। তাহলে কত বড় হবে চিন্তা করতে পারছেন ভক্তমণ্ডলী? কত বড় যজ্ঞশালা হবে? 42 লক্ষ। আর কি চাই? 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 শোনো, আহা, আর আর কি চাই তুমি শুনবে? পঞ্চশস্য পঞ্চরত্ন রাখবে রাশিরাজ। পঞ্চশস্য পঞ্চরত্ন লাগবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চশস্য পঞ্চরত্ন লাগবে রাশি রাশি। আর পদ্মাবতী ঘিতে চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজারো কলসি। ওমা, পদ্মাবতী ঘি কি মা? আমরা সাধারণত যে আমাদের
যজ্ঞর জন্য যে হোম করা হয়, যজ্ঞ করা হয়, সেটা হলো গাওয়া ঘি। পদ্মাবতী ঘি হলো একটি বাছুরকে তার মায়ের কাছে ছেড়ে দিতে হবে। সারাদিন ধরে মনের আনন্দে মাতৃদুগ্ধ পান করবে। দু কোষ দিয়ে যখন ফেনা উত্তোলন হবে, সেই ফেনাটাকে ধরে নিতে হবে। তাকে মন্থন করে যেটি হবে সেটি হলো পদ্মাবতী ঘি। আর পদ্মাবতী ঘি তো চাই হাজারো কলসি। আর পদ্মাবতী ঘি তো চাই হাজারো কলসি। আর কি চাই? শেষ জিনিস, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। অষ্টম বর্ষে অষ্টম গর্ভে দ্বিজের নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। সেই অষ্টম গর্ভের ব্রাহ্মণ পুত্রকে তার পিতা মাতার কাছ থেকে ক্রয় করে আনতে হবে। আর কি করতে হবে? সমস্ত গায়ে ঘি মাখিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে সেই বালককে নিক্ষেপ করতে হবে। আর শোনো, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে সেই বালক যদি ক্রন্দন ধ্বনি করে, তাহলে তোমার পিতার যজ্ঞ সমাধান হবে না, তাহলে তোমার পিতার যজ্ঞ সার্থক হবে না। যদি ওই যজ্ঞ কুণ্ড মাঝে, যদি তোমার পিতা ওই যজ্ঞ কুণ্ড মাঝে সেই বালককে যখন ছেড়ে দেওয়া হবে, বাহু তুলে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি বল। হরি হরি বল। হরি বল। হরি বল। তাহলে ভালো করে শুনে নিলে, ভালো করে শুনলে তো, জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে সেই অষ্টম গর্ভে ব্রাহ্মণ পুত্রকে তার পিতা মাতার কাছ থেকে ক্রয় করে আনতে হবে। আমি তো জানতাম না এত কঠিন বিধান, আমি তো জানতাম না। রাজগুরু বশিষ্ঠ দেব, কিন্তু আমি কি বিপদে পড়েছি আমি তো কথা দিয়েছি। পিতার চরণ ছুঁয়ে আমি কথা দিয়েছি আমি এই যজ্ঞ করব। হস্তিনাপুরে ফিরে এসে রাজা নহুষের বড় ছেলে যযাতি, সুমন্ত সারথি, কোথায় গেলে? কোথায় গেলে সুমন্ত সারথি? সুমন্ত সারথি এসে বললেন, বলুন প্রভু। ওই হীরামানি মুক্ত একটা রথ তুমি পরিপূর্ণ কর। সারা ভারতবর্ষে যত মুনি ঋষি যোগী আছে সকলকে নিমন্ত্রণ করবে, আর যাকে দেখতে পাবে তাকে নিমন্ত্রণ করবে। আর ওই হীরামণি মুক্ত জহরত ভক্তিরত্ন একটি ব্রাহ্মণ পুত্রকে
অষ্টম গর্ভের অষ্টম বর্ষে তার পিতা মাতার কাছ থেকে ক্রয় করে আনতে হবে। পারবে? পারবে বলো সুমন্ত, তুমি পারবে? যজাতি বলে যখন উঠেছে, সুমন্ত সারথি বললেন, পাইলেও পাইতে পারো, উড়াইয়া দেখো মানিক ও রতন। একটা কথা আছে না, পাইলেও তো পাইতে পারো। আর কি করলেন? আরে মনি মুক্তা হীরা, ওই না সোনারো পসরা, সুমন্ত সারথি চলে। আরে মনি মুক্তা সোনার পসরা, সুমন্ত সারথি চলে। মনি মুক্তা হীরা, ওই মনি মুক্তা হীরা জহরত নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর সকলকে দেখতে পেয়ে বলছে, কেউ কি নেই? একটা 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 ব্রাহ্মণ পুত্র একটি গাছের গোড়ায় ওই রথটি রেখে গালে হাতটি দিয়ে বসে আছে, চিন্তা করছে তাহলে কি আমি পাবো না? আমি আমি পাবো না, আমি পাবো না, খুঁজে পাবো না। সুমন্ত সারথি চিন্তা করছে, আর ভগবান ভক্তের জন্য চিন্তা করছে। কে বলেছে তুমি পাবে না? হ্যাঁ, পাবে না কেন? তুমি পাবে, খুঁজে দেখো। হঠাৎ হঠাৎ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। আজ শিখু ঋষি হরি বলে শুভ যাত্রা হইল। আজ শ্রী হরিছি হরি বলে শুভ যাত্রা হইল। শ্রী হরি বলে শুভ যাত্রা, আজ শ্রী হরিছি হরি বলে শুভ যাত্রা হইল। নানা দেশান্তরে ঘুরিতে লাগে, ওই না নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে ঘুরিতে লাগে, আরে নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, দেখো সন্ধান মেলে না। চারি লাগি তারে কয়, সন্ধান মেলে না, চারি লাগি তারে কয়, দেখো সন্ধান মেলে না। চারি লাগি তারে কয়, হরি 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 তারে লাগি তারে কয়, হরি হরি বলে তারে লাগি তারে কয়, হরি 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 বলে তারে লাগি তারে কয়, হরি 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 বলে তারে লাগি তারে কয়। সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ ঘুরতে 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 হঠাৎ দেখতে পেলেন এক ব্রাহ্মণ যজপানি করতে আসছেন, যাজন প্রক্রিয়া করতে আসছেন, আর ডেকে 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 বলছেন, সবাইকে ডেকে ডেকে বলছেন, সবাইকে ডেকে ডেকে বলছে, আমি দিন ভিখারি, নাই তো করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি,
পয়সা দাও। চলে না তো দিন হেরি নয়নে তার অশ্রুবারি কেহ নাহি ফিরাই তাকায় চলে না কদিন হেরে নয়নি যার শ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নিতাই গৌর হরি হরি আমায় একটি পয়সা দাও, দিন ভিখারি নাই তো করি। আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও। ভিক্ষা করতে করতে এক ব্রাহ্মণ এসে সুমন্ত সারথী রথের কাছে এসে দাঁড়ালেন। সুমন্ত সারথী সেই ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলে উঠলেন, আপনি ব্রাহ্মণ হয়ে যাজন ক্রিয়া ছেড়ে দিয়ে ভিক্ষা করছেন। ব্রাহ্মণটি বলে উঠলে, কি করব, অভাব, ঘরে অভাব, বাইরে অভাব, অভাব অভাব অভাব। 8টি সন্তানের পিতা আমি, তার উপরে আমরা দুজন, আমরা স্বামী স্ত্রী, 10 জনের পেট চালাবো কি করে? সুমন্ত সারথী মনে মনে চিন্তা করলেন, তাহলে এই ব্রাহ্মণের 8ম গর্ভের সন্তান আছে। গর্ভের সন্তান আছে। তাহলে ওই যাজন ক্রিয়া ছেড়ে সুমন্ত সারথী বলছে, এই ভিক্ষা করে বেড়াচ্ছে, ভালো কি করব? ওই ছোট ছেলে 8ম গর্ভের কুসন্তান এত এত খায়, পড়াশোনা করে না, সদা সর্বদা শুধু হরি 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 হরি। সদা সর্বদা হরিনাম করে বেড়ায়। পড়ন্ত রৌদ্র বেলায় হীরামানি মুক্ত জহরতে পর্দাটি ছিঁড়ে ফেলে সুমন্ত সারথী টান মেরে ছিঁড়ে ফেললেন। শোনো ঠাকুর, আর তোমাদের অভাব থাকবে না। এই হীরা মানি মুক্ত জহরত সব তোমাদের হয়ে যাবে। তার বিনিময়ে তোমাদের ওই 8ম গর্ভের সন্তানকে যদি আমার কাছে বিক্রয় করে দাও, ওই 8ম গর্ভের সন্তানকে যদি তুমি ওই হীরা মানে মুক্ত জহরতের বিনিময়ে তুমি যদি বিক্রয় করে দিয়ে দাও, তাহলে তোমাদের
আর কোনো অভাব অভিযোগ কোনো থাকবে না। ব্রাহ্মণ চিন্তা করছেন, নাম সুমতি ব্রাহ্মণ, তাহলে আমাদের আর অভাব থাকবে না। তাহলে আমি কথা দিচ্ছি, আমি ব্রাহ্মণ হয়ে সুমন্ত সারথী বলছে, তোমার স্ত্রী যদি বলে, তোমার স্ত্রী যদি বাধা দেয়, আমি ব্রাহ্মণ, আমি তার পিতা, এই হীরা মানি মুক্ত জহরতের বিনিময়ে আমি আমার ওই অষ্টম গর্ভের সন্তানকে আমি বিক্রয় করে দেব। ছোট্ট ছোট্ট পায়ে রথকে ধীরে ধীরে নিয়ে চললেন সুমন্ত সারথী। আর ঘরের কাছে গিয়ে বউকে ডাকছেন, কোথায় গেলে তুমি? কোথায় 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 তুমি গেলে বলো, কোথায় গেলে? বলে, কেন তুমি আমার চিৎকার করছো কেন? সুমতি ঠাকুরের স্ত্রী বলুন, তুমি চিৎকার করছো কেন? বলে, দেখো, এই হীরা বাণী মুক্ত রহন সব ভক্তি পরিপূর্ণ করা আছে, আমি তার বিনিময়ে কুসংস্কারকে আমি বিক্রয় করে দিয়েছি। আমি কি করেছি? কুসন্তান হতে পারে, কুমাতা কুপিতা কখনো হতে পারে না। আমি কুসন্তানকে দিতে আমি পারবো না, আমি কুসন্তানকে আমি দিতে পারবো না। আমি কথা দিয়েছি, রাজা নহুষের রাজ যৌশকে ওই ব্রাহ্মণ পুত্রকে নিয়ে যাবে, আর ওই যজ্ঞ কুণ্ড মাঝে, নরমেদ যজ্ঞ কুণ্ড মাঝে ওই কুসংস্কারকে আত্মাহুতি দেবে। পিতা ছোট্ট বালক কুসংস্কার বলে উঠলে, বাবা, মাগো, আমি বিক্রয় হয়ে গেছি, আমি বিক্রয় হয়ে গেছি মা। আমি শুধু একটা কথা তোমাদের বলে যাই, আমি যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, শুধুই বলে যাই, মাগো আমি চলে যাই,
এসেছেন সেই যোগ্য কুণ্ড মাঝে সমস্ত সমস্ত ভক্ত সমস্ত ভগবান সমস্ত সবাই দেখছেন শ্রীবিষ্ণু নারায়ণ নারদ মুনি ছুটতে 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 নারদ মুনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে কে বলে উঠলেন, চলুন চলুন মহারাজ, চলুন আপনি দেখবেন আজ ভক্ত আর ভগবানের মিলন হবে, দেখবেন চলুন। শ্রীবিষ্ণু নারায়ণ এলেন, কমলাকে সঙ্গ করে নিয়ে সঙ্গে এলেন, আর ওদিকে ওই সারা গায়ে ঘি মাখিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড মাঝে সেই বালককে যখনই বিসর্জন দিয়েছে সেই বালক বাহু তুলে নাচছে আর বলছে কি, হরি বল 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 জয় গৌর হরি হরি বল বল হরি 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 বল বলো হরি জয় গৌর হরি হরি বল হরি বল হরি হরি বল বলো হরি বল বলো হরি বল বলো হরি বল এতকে দেখিয়া হরি কমলাকে সঙ্গে করি দেখিয়া হরি কমলের সঙ্গে করি এতকে দেখিয়া হরি কমলাকে সঙ্গে করি দেখিয়া হরি কমলের সঙ্গে করি পুনিত হইল যোগাসন তারাই উপনীত হইল যোগাসনে পুনিত হইল যোগাসনে তারাই উপনীত হইল যোগাসনে বালকে লইলা তুলে বসাইলেন দোহার মাঝে ও তারা বসাইল দোহার মাঝারে নাম নামি মিলন নাম নামে মিলন হলো নামি মিলন এবার নাম নামে মিলন হলো ভক্ত আর ভগবানের নাম নামে মিলন হলো আর ভগবানে নাম নামে মিলন হলো ভক্ত আর ভগবানের প্রেমানন্দে বাহু তুলে ভক্ত আর ভগবানে প্রেমানন্দে বাহু, ভক্ত আর ভগবানে নাম নামে মিলন হলো নাম নামে মিলন হলো ভক্তমণ্ডলী ভক্তিমতে মাগ লীলা মাধুর্য শেষ করব, পরবর্তী দল আনবার জন্য কমিটিতে রাজ্যে অনুরোধ করছি। তাহলে এমন করে তো গেলে হবে না, আসুন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো চলে